এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর যে মোড়টি রয়েছে সেখানে আমরা বর্তমানে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের যেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে আমরা রামপুরাতে আমরা ছিলাম, সেখানে আমরা অবস্থা দেখেছি অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় তারা বিভিন্ন রকমের প্রতিবাদমূলক স্লোগান তারা লিখে প্রতিবাদ জানাচ্ছেন। তার একটু সামনে অর্থাৎ ফ্লাইওভারের উঠার যেই সামনের যে অংশটি সেখানে তারা তাদের দলবদ্ধ হয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, সেখানে কিছু কিছু মোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনদেরকেও আমরা দেখেছি তারা সেখানে মোড়ে মোড়ে অবস্থান করে আছে। আসলে ছাত্রদের যে একটা যৌক্তিক দাবি, ওই দাবির প্রতি সমর্থন করে আমরা এখানে আসছি। আমার মতো তো এটা একটা সিদ্ধান্তে আসা উচিত, কারণ এভাবে দেশ তো অচল হয়ে যাচ্ছে দিন দিন। যে দুই পক্ষ মিলে একটা সিদ্ধান্ত আসা উচিত যে ভবিষ্যতে আমাদের দেশের অবস্থা কী হবে, দেশ কীভাবে চলবে, কীভাবে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে, বজায় থাকবে, একটা সিদ্ধান্তে আসা উচিত আর কি। আমার 3টা বাচ্চা 4টা বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওদের সহপাঠীরা জীবন দিয়েছে, আমার মেয়েও আহত হয়েছে। এই অবস্থায় আমাদের মৃত্যু হলেও আমরা ঘরে বসে থাকতে পারি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আন্দোলন চলছে, ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চতুর্পাশ থেকে যেই সড়ক রয়েছে সেটি কিন্তু ছাত্ররা বন্ধ করে রেখেছে। কোনো প্রকার গাড়ি বা যানবাহন তারা কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। দর্শক, আমরা সকাল থেকে দেখেছি সারা দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলা অথবা বিশেষ করে ঢাকা শহর বা জেলা শহরগুলোতে বৈষম্য বিরোধী যে ছাত্ররা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি কিছু জায়গায় আমরা সংঘর্ষের ঘটনাও শুনতে পেয়েছি। যখন আমার ভাই মুক্তজীবিত ছিল, যখন আমার ভাই সাইদ জীবিত ছিল, তখন কেন খুললো না? এখন খুলে কি করবে? মুক্তকে ফেরত দিতে পারবে? পারবে না তো। যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম, আমরা বেঁচে ফিরবো, এই আর আমরা যে ফেরত আসবো তার গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি আছে? সেটা লাখ লাখ স্টুডেন্ট মাইরে ফলাইতেছে। দর্শক, আমরা রয়েছি রাজধানীর বেইলি রোডের 4 রাস্তার যে মোড় রয়েছে সেই মোড়ে আমরা অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যেই পরিস্থিতি, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা রাজধানীর আরও বেশ কয়েকটি পয়েন্টে গিয়েছি, শাহবাগে গিয়েছি, সেখানে সকাল থেকে উত্তেজনা করে একটা পরিস্থিতি দেখেছি।